জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 13তম দিন পাঠ করব পর্ব 186, পৃষ্ঠা সংখ্যা পুঁথিতে 112 এর কিছু অংশ থেকে 113 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনে আমরা দেখেছি ঠাকুরের মধুর ভাবে সাধনা সিদ্ধি লাভ হয়েছে। ব্রাহ্মণী ঠাকুরকে গোপাল ভাবে দেখতেন, তার হৃদয়ে এখন ভাবাবেগ উপচে পড়ছে। গোপালকে ছেড়ে তিনি বাইরে কোথাও যেতে চান না, কোথাও গেলে বিরহে তিনি কেঁদে কেঁদে আকুল হয়ে যান। মানুষ তো দূরের কথা, সেরকম কান্না দেখলে পরে যেন পাষাণেরও হৃদয় গলে যায়। পুথিকার তাই বলেছেন যে কি এমন আছে এই ব্রজভাবে বুঝতে পারি না, যার ফলে তা এইরকম মানুষ নিজেকে পুরো হারিয়ে ফেলেন। বলিতে নারীনু কৃপা ব্রজভাবে ধরে, প্রেম ভক্তি অনুরাগ কেঁদে কেঁদে যায় ভেসে সুখের সাগরে। কেঁদে কেঁদে যায় ভেসে সুখের সাগরে, বলিতে নারীনু কৃপা ব্রজভাবে ধরে। প্রেম ভক্তি অনুরাগ সুদুর্লভ ধন, কোটির মধ্যেতে যদি পায় একজন, বৃথাই জনম বৃথা নরদেহ ধরা। কৃষ্ণ অনুরাগে যদি না হইল হারা, কৃষ্ণ অনুরাগে যদি নিজেকে না এরকম হারিয়ে দেওয়া যায়, তাহলে বৃথাই জনম। এরকম কোটি কোটির মধ্যে একজন হয় যদি কেউ এরকম সুদুর্লভ ধন পান, যেটা পেয়েছেন এই ব্রাহ্মণী। তিনি গোপালকে পেয়েছেন, স্বয়ং ঠাকুরকে পেয়েছেন গোপাল হিসেবে। এতটুকু আমরা আগের দিন পাঠ করেছিলাম। আজকে তার পরের অংশ পাঠ করব। ব্রহ্মার বাঞ্ছিত ধন প্রভু অবতারে, অহেতুক কৃপা নিধি দিলা মুঠা ভরে। মানিক রতন নিধি মনি যার নাম, যে না চেনে তার কাছে আছে কি বাদাম। কামিনী কাঞ্চন আসক্ত বদ্ধ জীবগণ, বুঝে কৃষ্ণ ভক্তি তুচ্ছ তৃণেরও মতন। যারা কামিনী কাঞ্চন আসক্ত বদ্ধ জীব, তারা এই কৃষ্ণ ভক্তিকে কি বুঝবে? তারা তৃণের মতন বুঝবেন। তাই মানিক রতন এই রকম একজন প্রভুর মতো জিনিস যে পেয়েছে, তারা বাইরের লোক কি বুঝবে? যে না চেনে তার কাছে আর কি দাম আছে। কিন্তু ব্রাহ্মণী চিনেছেন, তাই তিনি কেঁদে কেঁদে আকুল পরাণ হচ্ছেন। প্রেম ভক্তি আস্বাদনে কিবা মিঠা লাগে, কিতার সুতার ভরা আছে অনুরাগে। আদতেই বোধ নাই আসক্তির প্রাণে, সন্তুষ্ট বিষের কীটে হলাহল পানে। গুরু বাক্য মহামন্ত্র হৃদয়ের খেতে, কৃপায় জগৎ গুরু দেন যার পুঁতে। আতে আতে গাথা তার বেড়া জাল মূল, বীজ মন্ত্র দেয় তুলে অঙ্কুর অতুল। পুষ্টি হেতু চারা গাছে দুখানি নয়ন, ধীরে ধীরে মূলে করে বাড়ি বিসিঞ্চন। মজার রসের গাছ রসে রসে বাড়ে, প্রসারী প্রশাখা শাখা ত্রিভুবন বাড়ে। ত্রিভুবন বেড়ে লোকে জানে হৃদি ক্ষেত্রে অল্প আয়তন। অলিক সে কথা তার মধ্যে ত্রিভুবন, আখি ঢালে তত জল যত টানে মূল। ডগে ডগে ফোটে বিশ্ব বিনোদিনী ফুল, আকুল পরাণ এত সৌরভের বল। গাছের যে কাছে যায় সে হয় পাগল, বিশ্বগন্ধা কুসুমের কর্ণিকা ভিতরে। অনুরাগ ভক্তি প্রেম তিন ফল ধরে, তিন রূপ ফল কিন্তু আস্বাদনে এক আস্বাদন। এক আস্বাদনে তবু বিবিধ রকম, বিষম হেয়ালি মন কি দিব বুঝায়। আগাগোড়া ইক্ষু গাছা গোটা দেখো খেয়ে, বড়ই সুন্দর গাছ কিবা কবতার। মূলে ডগে চলে বেগে রসের জুয়ার, কখনো গম্ভীর স্থির ফুলপত্র পোষে, কখনো হইয়া ফল ফল সঙ্গে মিশে। অনুরাগে বেগবতী থামে ভক্তি হলে, সাগর সঙ্গমে প্রেম সঙ্গে যায় মিলে। প্রেমের রসে মিশে গেছে ব্রাহ্মণী এখন, শুনো রামকৃষ্ণ কথা মঙ্গল কথন। ঠাকুরের প্রেম ভাবে এইখানে থাকা এবং ব্রাহ্মণী তাকে পাওয়া, এর ফলে পুথিকার এখানে নানান বিশেষণে বর্ণনা করেছেন যে ঠাকুরকে এখানে প্রেম ভক্তি রূপে পেতে গেলে যিনি পেয়েছেন তার মিষ্টি লাগে, কিন্তু এটা বাইরের জন অতটা কি বুঝবে? যার প্রাণে অনুরাগ আছে তিনি এতটা বুঝবেন, অন্য কেউ বুঝবে না। আদতেই বোধ নাই আসক্তির প্রাণে, সন্তুষ্ট বিষের কীট হলাহল পানে। যে প্রাণে আদতেই এসব নিয়ে অনুরাগ নেই, সর্বদাই
বিষের কীট যে সে হলাহল পান করতেই ব্যস্ত থাকে, সে এই অনুরাগের কি বুঝবে? ঠিক সেই রকমই ঠাকুর হয়েছেন ভাব জগতের মানুষ, এবং তাকে পেয়ে কি হয়েছে না, আতে আতে গাথা তার বেড়াজাল মূল, বীজ মন্ত্র দেয় তুলে অঙ্কুর অতুল, পুষ্টি হেতু চারা গাছে দুখানি নয়ন, ধীরে ধীরে মূলে করে বাড়ি বিসিঞ্চন। এইভাবে যে মূলে যদি প্রেম বাড়ি দেওয়া হয়, তাহলে সেই গাছটি আস্তে আস্তে বাড়ে। এবং পুথিকার এখানে বলছেন যে লোকে জানে হৃদিক্ষেত অল্প আয়তন, হৃদয়ের যে ক্ষেত্র সেটা খুব অল্প আয়তন বলে জানে, কিন্তু না, সেটি অলিক সে কথা, তার মধ্যে ত্রিভুবন ঢুকে যাবে। এই হৃদিক্ষেত্র এতই বিশাল, তার মধ্যে ত্রিভুবন ঢুকে যায়। আখি ঢালে তত জল যত টানে মূল, ডগে ডগে ফুটে বিশ্ব বিনোদিনী ফুল। আকুল পরাণ এত সৌরভের বল, গাছের যে কাছে যায় সেই হয় পাগল। তাই এই রামকৃষ্ণ মঙ্গল কথা তার প্রেমের রসে মিশে গিয়েছে ব্রাহ্মণী এখন। তাই শুনো রামকৃষ্ণ কথা, মঙ্গল কথন। জয় ঠাকুর, নমস্কার।